জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর বংশধরদের রেখে গেছেন, যারা আচার্য পরম্পরার মাধ্যমে তাঁর মানুষদের প্রত্যেক দিনের জীবন চলনা, জীবনযাত্রাকে অটুট এবং নিবিড় রাখে। সুমিত্রা চৌধুরী তাঁর নিবন্ধ নবরূপী দেবতায় পরমপিতার দয়ার কথা উল্লেখ করছেন। তিনি লিখছেন, সালটা ইংরেজি 1993। আমি খুব অসুস্থ। আমার 2.5 বছর বয়সের একটি ছোট মেয়ে আছে। ডাক্তাররা আমার কোন রোগ হয়েছে সেটা ধরতে পারছে না। দিন দিন শরীর শুধু খারাপ হয়ে চলেছে। অবশেষে ধরা পড়লো যে আমার ফুসফুসে ছিদ্র হয়ে গেছে। অনেক ইঞ্জেকশন, অনেক ওষুধ খেতে হচ্ছিল। দিন দিন শরীর শুধু খারাপের দিকেই যাচ্ছিল। তখন আমার শাশুড়ি আর আমার বাড়ির সকল গুরুজনেরা সিদ্ধান্ত নিলেন যে আমাকে কলকাতায় বড় ডাক্তার দেখাতে নিয়ে যাবেন। শুনে আমার মনে সংশয় এলো, ওই শহরে তো আমি কাউকে চিনি না। অজানা অচেনা শহর, কোনো আপনজন নেই। কিন্তু সব বড়রা বলায় মনের দ্বন্দ্ব ভুলে আমি তাদের কথা অনুসারে কলকাতায় গেলাম। আমার ভাসুর, যা, শাশুড়িমা সবাই আমার সঙ্গে কলকাতায় যান। যথারীতি আমার পরীক্ষা নিরীক্ষা সব শুরু হয়। তখন হঠাৎ আমার মেজ ভাসুর বলেন, চলো আমরা আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে যাই। তিনি এখন পুরীতে অবস্থান করছেন। শুনেছি তাঁর কাছে গিয়ে মানুষ অনেক দুঃখ কষ্ট, জড়া ব্যাধির কথা নিবেদন করে সব সমস্যার সমাধান তিনি দেন। তাঁরা এখন সপরিবারে পুরীতে আছেন। আমরা পুরীতে চলো যাই। এই বলে সেই দিন রাতেই আমরা সবাই পুরীর উদ্দেশ্যে রওনা দিই। যথাসময়ে পুরী সৎসঙ্গ মন্দিরে পৌঁছালাম। সেখানে পরের দিন সকালবেলা আচার্যদেব শ্রী শ্রী দাদার দর্শন, প্রণাম করব, মনের মধ্যে একটা নতুন ধরনের আনন্দ হচ্ছিল। এদিকে শাশুড়িমা বললেন, শোনো, আমরা কিন্তু এখানে তোমার সব রোগের কথা বলতে এসেছি। তুমি তোমার সব কথা কালকেই শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করবে। লাইনে দাঁড়িয়ে আচার্যদেব শ্রী শ্রী দাদাকে দীর্ঘ সময় দেখতে পেয়ে খুব খুশি হচ্ছিলাম। এই আনন্দে নানান কিছু আমার মনে আসছিল। জ্ঞান হওয়ার পর থেকেই ঠাকুরের নাম শুনে এসেছি। 12 বছর বয়সে দীক্ষা হয়েছে। আর এখন আচার্যদেব দর্শন করার সময় মায়ের কাছে শোনা অনেক কথা মনে হচ্ছিল, সব মিলিয়ে একটা অভিনব অনুভূতি হচ্ছিল। তারপর আমি সামনে আসতেই তিনি আমাকে বললেন, এই মা, তুই কিছু বলবি? তার কথা শুনেই আমার ভেতর থেকে ভাবনা চিন্তা ছাড়াই একটা কথা বের হয়ে এলো, আগে আমি সস্ত্রয়নে নিতে চাই বাবাইদার কাছ থেকে। তিনি হেসে বললেন, খুব ভালো, কাল নিয়ে নিবি। আমি প্রণাম করে চলে আসি। পর মুহূর্তে মনে হলো, আসল সস্ত্রয়নী কি তাই তো জানি না, শুধু নিরামিষ খাওয়া ছাড়া। ভয় হচ্ছিল খুব। আমার স্বামী শাশুড়িমার সঙ্গে কোনো আলাপ আলোচনা করিনি এ ব্যাপারে। ওরা কি বলবেন, কি হবে? ভাবতে ভাবতে আমার স্বামীকে খুঁজছি আর মনে মনে ঠাকুরকে ডাকছি। হঠাৎ ওনাকে পেয়ে আমি বললাম, আমার একটা কথা আছে। এর আগেই উনি আমাকে বললেন, আমারও একটা কথা আছে, শোনো। আমি কাল সস্ত্রয়নী নেব বাবাইদের কাছ থেকে। এখনই শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করে এসেছি। তুমি কি করবে আমি জানি না। শুনে আমি আশ্চর্য হয়ে আনন্দে বলি, আমিও সস্ত্রয়নী নেব শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করে এসেছি। মনে মনে ঠাকুরকে বলেছি, তোমার কি মহিমা, তোমার কত দয়া। পরদিন সকালে যখন সস্ত্রয়নী নিতে যাব, তখন দেখি আমার শাশুড়ি মাও সঙ্গে যাবে, গিয়ে সস্ত্রয়নী নেবে বলে দাঁড়িয়ে। ঠাকুরের এই লীলা দেখে আমি বিস্মিত। পূজ্যপাদ বাবাইদা আমাদের সস্ত্রয়নী দিলেন। তারপর শাশুড়ি মা বললেন, এখন আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে তোমার রোগের কথা বলবে। চলো। আমরা সবাই গেলাম। শ্রী শ্রী দাদা বারান্দায় চৌকিতে বসা। আমরা যেতেই উনি সস্ত্রয়নী কি বোঝালেন বলে অবুঝ মনের দ্বন্দ্ব কাটিয়ে দিলেন। তারপর আমি বললাম আমার রোগের কথা, যে ডাক্তাররা বলেছে আমার ফুসফুসে ছিদ্র হয়েছে। বলতেই তিনি বললেন, তুই আর কোনো ওষুধই খাবি না। ডাক্তাররা তোকে নানা ওষুধ দিয়ে সর্বনাশ করে ফেলবে।
শোন, তুই ছোটবেলায় পিঠে গুঁতো খেয়েছিলি, কিল খেয়েছিলি, কি মনে পড়ছে? আমি অবাক। কিছুক্ষণ পর চুপ হয়ে গেলাম। আর মনে পড়ল ঠিকই তো, আমার 8-9 বছর বয়স যখন হবে, তখন একদিন কাজের মাসি ঘর মোছার বালতি রেখে পান খেতে গেছে, আর আমি তা দেখতে পেয়ে খেলার ছলে মোছার ন্যাকড়াটা নিয়ে বারান্দা মুছতে গেছি। বারান্দার জানালা খোলা ছিল, ছিটকিনি নামানো ছিল। এদিকে এমন সময় কাজের মাসি আমাকে দেখে, কেন ধরেছো এটা, বলতেই আমি চমকে উঠতে গেছি, আর জানালার কোণায় পিঠে গুঁতো খেয়ে অজ্ঞান হয়ে পড়ি। খুব ব্যথা পেয়েছিলাম। কিছুক্ষণ পর আবার খেলার ছলে সব ভুলে যাই। বাড়ির বড়রা কেউ টের পায়নি। আবার আমার এক দিদি খেলতে খেলতে পিঠে এমন একটা কিল দিয়েছিল যে দম বন্ধ হয়ে যাওয়ার মতো প্রচণ্ড ব্যথা পাই। কিন্তু যা বাড়ির মা বাবা কেউ জানতো না, তা অন্তর্যামী আচার্যদেব কিভাবে জানলেন আমি বুঝতেই পারছিলাম না। তখন তিনি বললেন, আমি তোকে একটা মালিশের জন্য তেল বলে দিচ্ছি, তুই তা লাগাবি আর ঈষদুষ্ণ জলে স্নান করবি, ভালো হয়ে যাবে। বলে বললেন, আর কি রোগ আছে তোর? আমি বললাম, না, আর কোনো রোগ নেই। তিনি বললেন, চিন্তা করে দেখ। আমি আর কিছু মনে করতে পারছিলাম না। আমি আবার না বলতেই তিনি বললেন, কেন রে, তোর পাইলসের কষ্ট আছে না? বলতে আমি বললাম, হ্যাঁ আছে তো। বলে আমি বাকরুদ্ধ। আমি ভাবছি, আমি কোথায় আছি? তিনি কে, যিনি আমার অন্তরের অন্তঃস্থলের সব কথা আমি না বলতেই সব জানেন? তখন তিনি আমাকে কলকাতা হালিশহরের ডক্টর দীনেশ হালদারদের কাছে পাঠাবার ব্যবস্থা করে বললেন, তিনি তোর বাবার মতোই, ভয় পাবি না, ভালো হয়ে যাবে। চিঠি লিখে ওই ডাক্তারবাবুর কাছে আমায় তিনি পাঠালেন। সব তিনি কাটিয়ে দিলেন। তাঁর দয়ায় আমি সুস্থ হই, আজও ভালো আছি। আমার এই রোগের কারণে নবরূপী দেবতাকে, আচার্য দেবতাকে অনুভব করার সৌভাগ্য হয়েছে। তাঁর ভালোবাসায় বেঁচে আছি। তাঁর এই দয়া পেয়ে, তাঁকে জীবনদাতা রূপে পেয়ে আমার এই জীবন সার্থক। জয় গুরু।